নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি তৈরি করব তালের বড়া। তার জন্য এই যে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এখন শ্রাবণ মাস, তালটা একদম পেকে গেছে। বোটাটাকে ছাড়িয়ে তালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার তালটাকে গুলে তালের বড়া করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, প্রথমে আমি তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। তালগোলা হয়ে গেছে আমার, ফেরত আসলাম। এই যে এক বাটি তাল গুলে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এক বাটি আটা। এছাড়া 1 কাপ নারকেল কোড়া নিয়েছি, 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিয়েছি। আজকে তালের বড়াটা আমি গুড় দিয়ে করব। তার জন্য কিছুটা গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে ভালো করে ভেঙে গুড়িয়ে ফেরত আসছি, তারপরে আবার দেখাবো। গুড়টাকে আমি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এবার চলুন আমি মেখে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি এই তালটাকে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আটা। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি ময়দা। এবারে দিয়ে দিলাম সুজি। এবারে দিয়ে দিচ্ছি গুড়। আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা আর মৌরি, খুবই সামান্য দিলাম। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। একটু নুন না দিলে মিষ্টি জিনিস ভালো লাগবে না, স্বাদটা পুরো পাওয়া যাবে না। আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে এবার মেখে নেব। আমার তালটা মাখা রেডি হয়ে গেছে। এবার চলুন বড়া করে আপনাদের দেখাচ্ছি। ঠিক এরকম পাতলা হবে, যাতে আমি তুলে ভালো করে বড়াটা করতে পারি। তালের বড়া ভাজার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সাদা রিফাইন তেল দিচ্ছি। তেলটা প্রথমে গরম করে নিয়ে গ্যাসটাকে কম করে দিলাম। এবার আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি।
মাঝারি আছে আমার তালের বড়াগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। মাখাটা খুব ভালো করে যদি হয় তাহলে এরকম সুন্দর বড় বড় ফুলে যায়। অনেকগুলো একভাবে কড়াইতে দিয়ে দিয়েছি তো ওই জন্য চাকু দিয়ে তুলছি, ফেটে যাবে। আমার তালের বড়াগুলো প্রায় হয়ে এসছে, আর একটু সামান্য বাকি। আমি একটু নেড়ে চেড়ে বারবার এদিক ওদিক করে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমার চারিদিক ভাজা হয়ে গেছে। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেজে তুলে নিতে হবে। এবার আমি তালের বড়াগুলোকে তুলে ফেলছি। পরের বড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। চিনির বদলে গুড় দিয়ে তালের বড়া করলাম। রেসিপিটা আপনারা দেখলেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।